ব্যাচেলারদের জন্য, নতুন রাঁধুনিদের জন্য সবচেয়ে পারফেক্ট সহজ রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালটা হলো ব্যস্ততাময় জীবন। 7টা বাজে সকালে ঘুমাতে উঠা, সকালের নাস্তার থেকে শুরু করা এখন পর্যন্ত কাজ শেষ করতে পারি নাই। আজকে আমাদের মেহমান আসছে। মেহমানকে আপনাদের সাথে একবার বলছি, আবার বলবো, দেখাবো। মেহমানদের জন্য রান্নাবাড়া, খাওয়া দাওয়া করতেছি। আজকে ভিডিওর প্রথম থেকেই বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সবাই সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সঙ্গতে আমরা একদিন অনেক উপরে আগায় যাব। আজকে আপনাদেরকে দেখাবো বিফ খিচুড়ি। খিচুড়ির জন্য আমি এখানে নিয়েছি 2টা, দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা ছিঁড়ে, 4 টুকরা দারুচিনি, 5-6টা এলাচ, 10-12টা লং, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। সব কিছু দেওয়ার পর এখন আমি তেল দিব। তেল দিয়ে আমি এক হাতে মোবাইল ধরছি, তো এর জন্য আমি মাখানোটা দেখাতে পারলাম না, ক্ষমা মার্জনা করবেন, সবাই ক্ষমা চোখে দেখবেন। আমি এক হাতে মাখাইতে পারতেছি না, এর জন্য আমি এখন ভালো করে মাখাই, তারপর আপনাদেরকে আবার দেখাবো। সরি, আমি ভুলে গেছিলাম আদা রসুনটা আপনাদেরকে পরিমাণটা দেখাইতে। এখন আমি 3 চামচের মতো দিয়ে দিব আদা বাটা, 3 চামচ দিলাম। আর 1.5 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2 চামচ দিয়ে দিব রসুন বাটা। একটু বেশি দিতে হবে রসুন বাটাটা, কারণ মাংসটা তো খিচুড়িতেও খাবে। মশলাটা ওই 4 চামচের মতো দিয়ে দিছি। এই পর্যায়ে মাখানোর পর এরকম হয়েছে। এই যে সত্যি আসলে গ্রানটা, হাতে মাখানো মাংস রান্না করাটাই অনেক মজার একটা জিনিস। আর যদি আপনাদেরকে গ্রানটা দিতে পারতাম, স্মেলটা কত সুন্দর যদি দেখাইতে পারতাম। মোবাইলের মধ্যে তো আসলে ওইটা অনুভব করা সম্ভব হয় না কখনো, কিন্তু অনেক অনেক পারফেক্ট একটা গ্রান বাইরেছে। সব কিছু দিয়ে আমি এখন এটা কষাবো, কষাইয়া তারপর উঠাইয়া আবার এর মধ্যে আমি চাউল দিয়ে খিচুড়িটা রান্না করব। এখানে মুরগির রোস্ট করতেছি, এটা রোস্ট করব। আমি এখানে পরিমাণটা মাখানোর জন্য কি দিছি, শুধু একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি একটু সয়া সস, একটু ভিনেগার, আর অনেকে লেবুর রস দিলেও হয়, লেবুর রসটা আমি দিই নাই। আমি দিয়েছি আপনার একটু সয়া সস, একটু ভিনেগার আর সাদা গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমি একটু মাখাই ম্যারিনেট করে রাখতেছি আধা ঘন্টার পর আমি আবার এটা তেলে ভাজবো। ভাজার পর মশলা করব, তখন আবার দেখাবো, শেয়ার করব। তো একটা কথা, অনেক আপুরা, অনেকের, আমার এখনও তো, আমি তো নতুন, মাত্র 2 দিনের মানুষ, আমার এখনও সেরকম পরিচিতিও নাই, সেরকম পরিচিতি হয় নাই। তারপরে অনেক আপুরা বলে, আপু আপনারা শুধু রান্না কেন দেখান। আসলে মেয়েদের জীবনে, আমরা মেয়েদের জীবনে তো অনেকটাই রান্নাঘরেই কাটা যায়। আমাদের মেয়েদের জীবনটাই তো রান্নাঘর আর ঘর। এখন আমরা কি ঘর মোছা, কাপড় ধোয়া,
তারপরে ঘরের আদার্স কাজগুলো কি সবসময় দেখাইতে পারি? সবসময় তো দেখাইতে পারি না, আসলে দেখান যায় না। সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেকে এটা বলে অনেক সময় কাটাকাটি দেখাই, আজকে আবার সময় স্বল্পতার কারণে কাটাকাটিটা দেখাইতে পারি না। এটা আমার আর কি একটু ভুল হয়ে গেছে। যাই হোক, কাটাকাটি আর কি দেখাবো, রান্নাটা দেখাবো আর আপনাদের সাথে আমাদের মেহমানকে তাদেরকে দেখাবো। মেহমান আসছে, মেহমানদের জন্য রান্না করতেছি। মেহমান আবার আগামীকালকে চলে যাবে, এর জন্যে আজকে রান্নাটা করতে হচ্ছে। এখানে ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছ অনেকবার অনেক রেসিপি দেখাইছি, অনেকেই দেখায়, অনেক কাছে দেখায়। তাই আজকে আমার ইলিশ মাছের দো পেঁয়াজুটা ভিন্ন ধরনের হবে। এক এক রেসিপিটা এক এক রকম হয়। সব রেসিপি তো আর একই রকম নাও। যখন নিজেরা ঘরোয়াভাবে খাওয়া হয় তখন একরকম, মেহমানদের জন্য মেহমানদারি এক রকমের। আমি এখানে লবণ হলুদ মাখাইয়ে রাখলাম। লবণ হলুদ মাখাইয়া আমি এখানে এখন সর্ষের তেলে ভাজবো। তারপর আমি দই ইলিশ, সর্ষে দিয়ে দই ইলিশ করবো আজকে দই ইলিশের রেসিপি পারফেক্টভাবে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে ভাজা সর্ষের দই ইলিশ। এটা খুব কমই হয়, এটা একটা কমন রেসিপি বলতে পারেন। অনেকে খায়, অনেকে খায় না, অনেকে করে, অনেকে ইজি রেসিপিও। সর্ষে ইলিশ, সর্ষে পাতুরি, তারপরে কলা পাতা পাতুরি, লাউ পাতা পাতুরি, অনেকটাই হয়। কিন্তু এক এক ধরনের এক একটা রান্নার রেসিপি এক এক পদের হয়, এক এক রকম আলাদা আলাদা মশলা হয়। সবাই একই রকম তো আর খায় না। তা আমি আজকে এইভাবে করে দেখাচ্ছি আপনাদের জন্য। আমি একা একা ভিডিও করতেছি, আবার রান্নাও করতেছি, এর জন্য আমার একটু সমস্যা হচ্ছে। ইলিশ তো অটালিকা আনছি, আপনারা সবাই দেখছেন। ইনশাল্লাহ ইলিশের অভাব নাই। ইলিশ তো এটা দেখাবার কিছু নাই, তবে আজকের রেসিপিটা ভিন্ন পদের দেখাচ্ছি। কারণ ইলিশ তো নিত্য সঙ্গী হয়ে গেছে, প্রতিদিনই সঙ্গী হয়ে গেছে আমাদের। এটা বাজা হোক, তারপর আমি আবার বাকি রেসিপিটা পরে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি কালি জিরা ফোড়ন আর 2টা শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। রান্না অনেকটা দেরি হয়ে গেল, আজান দিচ্ছে। আমরা তো সিলিন্ডার গ্যাসে রান্না করি, আমাদের গ্যাস পুরাই গেছিলো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আসতে অপেক্ষা করতে হয়েছে। একটু ফোড়ন দিয়ে তারপর আমি এখন দিয়ে দিব সর্ষে দই ব্লেন্ডার করে রাখা, সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিছি। দই সর্ষে ব্লেন্ডার করে রাখা। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি রান্না করতে হবে। মেহমান, বাচ্চার মাদের তো খিদে লাগে বেশি, আর দেরি করে তো তারা খাইতেই পারে না। এখন এটাকে একটু ভালো করে কষাই নেব। দিয়ে দিব এখন মাছ। সরষা বেশি কষাইলে একটু তিতা লাগে বেশি। দিয়ে দিব এখন মাছ। একটা বলক আসলে উল্টাইয়া আমি উপর দিয়ে আবার একটু কাঁচা সরিষার তেল ডাটা দিব। এই পর্যায়ে একটু সরষের তেল ডাইলে দিচ্ছি আমি, কাঁচা সরষের তেল। সামান্য একটু
সরিষার তেল দিলে কাঁচা সরিষাটার গন্ধ আসবে। আর দই দেওয়াটা একটু টক টক হবে। এই পর্যায়ে রোস্টের জন্য মশলাটা কষাচ্ছি। যদিও রোস্টের মুরগিটা ভাজা আমি দেখাইতে পারি নাই, সেই জন্যে দুঃখিত। সময় স্বল্পতা, শুক্রবার দিন তো অনেক কাজ থাকে বেশি। আর এখানে এই যে খিচুড়ি বসাইছি, খিচুড়িটা হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। আর এদিকে সারাদিনের কাজ চলতেছে, একের পর এক ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ধোয়া, পাল্লা সব কিছুই চলতেছে। আমাদের মেহমান এই যে বাচ্চাটা শুয়ে আছে। রোস্টটা কষাচ্ছি। এখানে আমি দিয়ে দিছি আদা বাটা 1 চামচ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 3-4টা কাঁচামরিচ, 3-4টা এলাচ, দারচিনি 2 টুকরা। এগুলো আমি সব কিছু দিয়ে এখন কষাচ্ছি। এরপর দিয়ে দিব একটু দুধ, গরম গরম দুধ, আর দিয়ে দিব একটু হালকা সামান্য পরিমাণ 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। তারপরে আমি যদিও রোস্টে বাটা পেঁয়াজটা ব্যবহার করি, থাকলে বাটা পেঁয়াজই ব্যবহার করি, এখন আমার আছে তাই আমি বাটা ব্যবহার করছি। আস্তাটাও দেওয়া যায়। এখানে এই যে খিচুড়ির জন্যে পেঁয়াজ কষাচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি খিচুড়ির চাউলটা দিয়ে দিব, দিয়ে কষাবো। এই পর্যায়ে যে মুরগিটা দিয়ে দিছি, বেশি ছিটাইতেছে, আমি পারতেছি না একা। আর এই যে ফেটিয়ে রাখা দই আর দুধ, গরম দুধ একসাথে করে দিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট হয় রেসিপি। যদিও এক একজনের রান্নার ধরন তো এক এক রকম হয়, সবাই তো একই রকম রান্না করে না। আমি যদিও চিকেন রোস্ট কখনো আমার চ্যানেলে মনে হয় নাই, এই প্রথম। কেউ যদি ভালো মনে করেন তাহলে রান্না করে খাইয়া দেখবেন, সেম এই প্রসেসে রান্না করে খাইয়া দেখবেন। আর সবচেয়ে ব্যাচেলারদের জন্য, নতুন রাঁধুনিদের জন্য সবচেয়ে পারফেক্ট সহজ রেসিপি যেটাকে বলে। জয়ফল জয়ত্রীর গুঁড়া একটু দিবে, একটু মশলা পাউডার দিয়ে দিব আরও কিছুক্ষণ পরে। কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, আমার মোবাইলটাও ডিস্টার্ব করতেছে, ভালো হচ্ছে না। এই পর্যায়ে দেখেন চুলার জাল লিবে দিছি, আর এই যে ঢাকনা উল্টাই। সত্যি যারা এই প্রসেসটা ফলো করে যদি কেউ রান্না করে খান, তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে, সত্যি আসলে ভালো লাগছে কি না কমেন্ট করবেন আপনারা। আর কিছু রেসিপি সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবে, জানবেন। এখানে একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে 4 পট চাউল, 4 পট ডাল, 4 পটের ছেটে একটু কম আছে ডালটা, 4 পট চাউল দিয়েছি। আর এখানে খিচুড়ির জন্য গরম পানি করতেছি, যে গরম পানি দিয়ে খিচুড়িতে দিব। গরম পানিটা ডাইলে দিলে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর হলো এখানে আমি দিয়েছি খিচুড়িতে 10-12টা কাঁচামরিচ, 2টা তেজপাতা, 4-5টা এলাচ। আর সেম তেয়ারি যেভাবে রাঁধে, তেয়ারির মশলাও একই রকম, সেম তেয়ারির মতোই হবে। তেয়ারিটা হলো মাংসটা দিয়া যেরকম মাংসটা উঠাই রেখে জলের মধ্যে চাউল ভাজে বা চাউলটাকে কষানো বলে, আমিও তাই করছি। এখানে গরুর মাংসের ঝোলের মধ্যে চাউলটা কষাচ্ছি। আর
খিচুড়ি আর তেহারি একই রকম, শুধু তেহারিতে হলুদ হয় না আর খিচুড়িতে হলুদ হয়, এই আর কি। আর সেম কিছু আমি একটু, আমার কাছে মটরশুঁটি ছিল, মটরশুঁটি দিয়ে দিছি, 2 পট মুগ ডাল দিছি, 2 পট মসুরি ডাল দিছি, 4 পট চাউল, তো মোট টোটাল 8 পট। কারণ মেহমানরা যারা আছে তারা খাওয়ার পরও আরও মেহমান আসতে পারে, আমি একা তো, তার আমার মেয়েটা নাই, এই জন্য একা হাতে একবার মশলা দিয়ে আবার আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি। একই প্রসেসে তেহারির মতোই, শুধু চাউলটা ওইভাবে মশলার মধ্যে ভাজা। আমি দেওয়ার মধ্যে এক্সট্রা করে শুধু দিয়েছি গরম মশলাটা, 4-5টা এলাচ, 4-5 টুকরা দারচিনি, 2টা তেজপাতা কাটা, আর বাকি মশলা তো ছিল, মাংসের মশলাটা ছিল। একটু হলুদ কম হয়েছে দেখে আমি একটু হলুদ দিয়ে দিছি, আর বাকি কিছুই ইয়ে করি নাই। খিচুড়িটা সহজ পদ্ধতিতে, খিচুড়ি কোনো বেশি বাড়তি কিছু করি নাই, আমি এভাবেই রান্না করি, আমার রান্নার ধরনে এরকম। তবে আপনাদেরকে যদি সত্যি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন আপনারা যে আসলে রান্নাটা, এই ধরনের রান্নাটা কেমন হয়। সাধারণ একেবারে ঘরোয়া রান্না, কোনো উল্টাপাল্টা মশলা নেই। আচ্ছা, পানিটা দেওয়ার পর আপনাদেরকে আবার দেখাবো খিচুড়িটা কেমন হয়, খাইতে কেমন হয় সেটা দেখাবো। আর ওই যে বললাম আমাদের বাবুটা হাসপাতালে ছিল, আমি অনেকের কাছে দোয়া চেয়েছি একটা ভিডিওতে, বাচ্চা নিয়ে বাবুটা সুস্থ হয়ে আসছে, ওইটা আর কি আমাদের হাসপাতাল থেকে আমাদের বাসায় আসছে, এখন বাবুটার মা সহ আমাদের বাসায় আসছে। পর্যায়ে গরম পানি হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিব। কেউ জানতে চাইতে পারেন যে আমি আগেই বলে দিই মটরশুঁটি এখন আমি কই পাইছি। মটরশুঁটি হলো আমি যখন সিজনে ছিল, সিজনের সময় সিজনকালে আমি এটারে সংগ্রহ করে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। যদি কি সংরক্ষণ কেউ জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি বলে দিব কিভাবে রাখতে হয়। আমি ডিপ ফ্রিজে রেখে দিছিলাম, অরিজিনাল যে চামড়া সহ যেই মটরশুঁটিটা পাওয়া যায় ওইটাই আমি কেজি মূল্যে কিনে আনার পর আমি এইভাবে রেখে দিই। আমি সারা বছরে খিচুড়ির সাথে বা কোনো মাছের ডিমের সাথে, অথবা কোনো ঝোলের তরকারি, মাছ, ট্যাংরা মাছ ভুনার সাথে, চিংড়ি মাছ ভুনার সাথে, আমাদের ঘরে এটা সবাই পছন্দ করে, সবাই খায়। আমরা মানে যা খাওয়াইয়ে আর কি পরিবারকে শেখানো হয়েছে সেটাই আর কি। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে রাখবো। তারপর যখন অনেকটা বলক আসবে তখন চুলাটা একটু কমাই দিব। এখন আমার চুলাটা হাই হিটে আছে, কারণ এখন পানিটা দিয়েছি। যখন পানিটা দেওয়া হয় তখন হাই হিটে রাখলে পানিটা যদি বেশিও হয়ে যায় তাহলে কমে যাবে, আর যদি কম হয় তাহলে চুলাটা কমাই দিতে হবে। বলক আসার পর চুলাটা একদম ডিম করে দিতে হবে, লো হিটে। খিচুড়িটা ভালো হবে। এরপর যা খিচুড়িটা একটু দেখেন কতটা সুন্দর হয়েছে। খিচুড়ি হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিয়ে দমে দিয়ে রাখবো। আল্লাহ হাফেজ। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। খাওয়াটা তো আপনাকে দেখাইতে পারলাম না, এখনও খাওয়ার লোকজন মসজিদ থেকে আসছে না, এর জন্য দেখাইতে পারলাম না।